হাই গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কার্তিক সোনা। তোমরা সবাই জানো যে আমার রিসেন্টলি বিয়ে হয়েছিল, তো এই কারণে আমাদের ঘরে তো কার্তিক ফেলেছে আমার দেওররা। তো দেখতে পাচ্ছ এই যে আমার বাবু, আর এখানে সব পূজার জগৎ জানতে হয়েছে, আর ওর বাবাই এই প্যান্ডেলটা করেছে বা সাজিয়েছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এই হলো আমার ছোট্ট করে ঘর, যেখানে আমার সংসার বেড়েছে। সবাই আশীর্বাদ করো যেন আমি এইভাবে সুখে শান্তিতে সংসার করতে পারি। আর কি বলবো বলো, ভিডিওটা পুরো দেখে। এখানে আমরা দুজন পুজোতে বসে পড়েছিলাম আমাদের ছেলের। আর এই যে দেখতে পাচ্ছ ওর বাবা, এটা এতদিন তোমাদেরকে আমার স্বামীকে দেখায়নি, তো আজকে দেখে নেবে কেমন বলবে সবাই। এখানে ওর বাবা ধুনো দিচ্ছিল, কারণ বাউন ঠাকুর বললো যে ধুনোটা যেন বেশি করে হয়, তাই ধুনো দিচ্ছে। এখানে বাউন ঠাকুর শাঁখ বাজাতে বলছিল, আর আমি শাঁখ বাজাতে পারি না, মানে পারি কিন্তু ওই শাঁখটা প্রচুর কড়া, আমি শাঁখটা বাজাতে পারছিলাম না, তাই ওর বাবা শাঁখ বাজাতে দেখো কেমন বাজাচ্ছে। তো আমি এখানটাতে উঠে চলে গেলাম বাটি আনতে, বাটি এনে তারপর আবার এসে বসেছিলাম। আর দেখতে পেলাম এদিকে চলে গেছি বাটি নিতে, আর ও শাকটা ধুয়ে রাখলো। দেখলে কত সুন্দর শাক বাজিয়েছে, তাই না? আমার চেয়েও ভালো শাক বাজাইও। আর হ্যাঁ, ও ভিডিও করছিল, কারণ আমার ফোনের তো ব্যাক ক্যামেরাটা ভালো না, তো এটা তোমরা জানো। এই কারণে ও ভিডিও করছিল আমার এটার সঙ্গে দিবে বলে। তা আমি ওকে এসে বলি যে দেখো, ভিডিওটা আড়ে করো, লম্বে করো না। আর ওই যে আমি পেরিয়ে গেলাম, এই বাউন ঠাকুর এসেছে। এবার চলো দেখ বাকিটা আবার শোনো। আমি বাটিতে জল বুলিয়ে বাউন ঠাকুরকে দিলাম, আর বাউন ঠাকুরও বসে পড়লো। আর এবার ওর বাবাকে বলেছিল কুচি আনতে, ওর বাবা এখন সিনেমা স্টিক নিচ্ছে। আর ওর ঠাকুমা অনেক কুচি বন থেকে এনে রেখেছে, ওইটাই ওর বাবা দেখছে যে ওইখানে কুচি আছে না নাই। তারপর উঠে গেল, যে কুচি পেরে নিয়ে এলো। তো চলো তোমাদেরকে একটা ছোট্ট করে সিনেমা স্টিক দেখাই ওর বাবার করা, তো কেমন লাগছে বলবে। এখানে ব্যাটার পূজা আরম্ভ হয়ে গেছিলো, আর দেখতে পাচ্ছ এখানে যজ্ঞ জ্বলছে, আর ওর বাবা শঙ্খ বাজাচ্ছিল, ব্যাটাকে একটা একটা করে বরণ করে পুজো সব শুরু হয়ে গেছিলো। আর লাস্টে কলা দিয়ে আমাকে একটা ওষুধ খেতে বলেছিল, সেটাও খেয়েছিলাম। আর এখানেতে অনেক নিয়ম আর অনেক আনন্দও করেছি আমরা আমাদের ছেলের পুজোতে। আমরা না খেয়েছিলাম দুজনে, সকাল থেকে প্রায় ভোর 4টা অবধি আমরা না খেয়েছিলাম, কারণ বাউন আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর ওর বাবার কোনো প্রবলেম হয়নি, আমার হইলো আমার শরীর খারাপের কারণে। আর সরি, আমার বাড়ির কাউকে দেখাতে পারিনি, কারণ একটা বাচ্চা আছে টুকু, তার নাম, সে ঘুমিয়ে পড়েছিল। আমার শ্বশুর শাশুড়িও, তাদেরও শরীর খারাপের কারণে তারাও শুয়ে পড়েছিল, তো এই কারণে আমি কাউকে দেখাতে পারিনি। আমার ভাসুর মশাই মানে আমার দাদা, উনি জেগেছিল, আর ওনার যে বন্ধু বান্ধবরা রয়েছে মানে আমার হাজব্যান্ড, তারা সবাই এসেছিলো। অনেক আনন্দ মজা করেছি ওই দিনটা, মনে থাকবে লাইফে প্রথম আমার এতটা ভালো লেগেছে। হ্যাঁ, আমি সব পুজো করি, আমি শিব পুজো করি, দুর্গা পুজো করি, প্রত্যেকটা পুজোতে আমি থাকি, কিন্তু একটা নিজের মনে হচ্ছিলো যেন নিজের কোনো একটা পুজো হচ্ছে। এতটাই আনন্দ হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কি বলবো বলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ছেলেকে আশীর্বাদ করো, আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এইভাবে সুখে শান্তিতে সংসার করতে পারি। আর এই সময় যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা। সবাই ভালো থেকো।